এখানে হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ এর ভিতরে আছে। এটা দিয়ে আমরা কি করব, আলফা কণাটা এখানে নিক্ষেপ করব। এবং যেহেতু আলফা কণা নিক্ষেপ করব, এই জন্য কিন্তু পুরো সেটআপটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। মডেলটাতে চলে আসি আমরা একটু তাহলে। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছি মডেলটা? একটু আমাকে ভাইকে জানাও। হ্যাঁ, হ্যাঁ, সবাইকে দেখতে পাচ্ছি এখানে? একটু দেখো তো সবাই। হ্যাঁ, এই তো দেখতে পাচ্ছি। ঠিক আছে, হ্যাঁ দেখতে পাচ্ছি। ঠিক আছে, এটা হচ্ছে সেটআপটা। হ্যাঁ, সেটআপটা, এই সেটআপটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য করতেছি। ওকে, এবার তাহলে দেখো ভাই, এই সেটআপটার মধ্যে হচ্ছে আমি একটু জাস্ট বুঝাই নি আগে, তারপরে কাজ করতেছি। তো এখানে এখানে মাঝখানে একটা জায়গায় দেখো, একটা হলুদ একটা পাত আছে, খেয়াল করছো? হলুদ একটা পাত আছে। এই হলুদ পাতটা হচ্ছে স্বর্ণের পাত। ঠিক আছে, এই হলুদ পাতটা কি? একটা স্বর্ণের পাত। ওকে, এরপরে এখানে এই চারপাশে তুমি যা যা দেখতেছো, এই যে চার সাইডে, এটা হচ্ছে জিঙ্ক সালফাইডের একটা পর্দা। ঠিক আছে, এটা কি বলতো? জিঙ্ক সালফাইডের একটা পর্দা। এখন এই জিঙ্ক সালফাইডের কাজটা কি? এই জিঙ্ক সালফাইডের কাজটা হচ্ছে, আমি এইখান থেকে এরকম একটা জিনিস নিয়ে রাখছি, একটা বক্স আছে। এবার আমি তোমাদেরকে হচ্ছে ভিডিও দেখাবো, কোনো সমস্যা নাই। আগে একটু হাতে কলমে দেখো, পরে হচ্ছে আমি ভিডিও দেখাচ্ছি। এখানে হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ এর ভিতরে আছে। এটা দিয়ে আমরা কি করব, আলফা কণাটা এখানে নিক্ষেপ করব। এবং যেহেতু আলফা কণা নিক্ষেপ করব, এই জন্য কিন্তু পুরো সেটআপটার নাম হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। কি বলছি বলতো? যেখানে একটা তেজস্ক্রিয় পদার্থ আছে একটা বক্সের ভিতরে, যে বক্সের ভিতর দিয়ে আমি আলফা কণা নিচ্ছুরণ করতে চাই। এখানে হচ্ছে কি হয়েছে, এখানে হচ্ছে একটা স্বর্ণের পাত আছে, খুবই পাতলা একটা পাত। এবং এর চারপাশে যে পর্দাগুলো আছে, সেই পর্দাটা কিসের পর্দা বলতো তো দেখি ভাই? জিঙ্ক সালফাইডের পর্দা। কিসের পর্দা জনগণ বলতো? জিঙ্ক সালফাইডের পর্দা। ঠিক আছে, এবার তাহলে জনগণ দেখো কি করতে চাই, আমার আলফা কণাটা বিচ্ছুরণ করতে হবে, রাইট? তাহলে এবার দেখো, তোমরা সবাই ফোকাস করো। হ্যাঁ, এবার তাহলে আমরা দেখো, এবার তাহলে বুঝবা যে ভাই, যখন তুমি এখান থেকে হচ্ছে আলফা কণাটা বিচ্ছুরণ করছো এখানে, তখন দেখো ও কিন্তু এই যে বেঁকে গেছে, খেয়াল করছো? ডানে বামে অনেক জায়গায় কিন্তু বেঁকে গেল, খেয়াল করছো? বেঁকে গেছে না? সবাই দেখতে পাচ্ছি জনগণ? এটা আমাকে বইলো যে এখানে কিন্তু এই সাইডে অনেকগুলা বেঁকে গেছে, খেয়াল করছো? অনেকগুলা বেঁকে গেছে, রাইট? এই যে এখানে বেঁকে গেছে, বেঁকে আসছে, এখানে বেঁকে আসছে, এখানে বেঁকে আসছে, বেঁকে আসছে, বেঁকে আসছে, বেঁকে আসছে, বেঁকে আসছে। আবার এখানে একটা অংশ কিন্তু এই বিপরীত সাইডেও আসছে। খেয়াল কি করছো সবাই? দেখো তো, বিপরীত সাইডেও যে আসছে একটা, দেখো দেখি, দেখছো? যে কিছু অংশ একদম সরাসরি হচ্ছে একটু হালকা বেঁকে পার হয়ে গেছে। ঠিক আছে, কিছু তো স্ট্রেট চলে গেছে একদম। ঠিক আছে, কিছু অংশ কি হয়েছে, কিছু অংশ হালকা বেঁকে গেছে। আর এর একদম অপোজিট সাইডে এখানে এটা আসছে। ঠিক আছে, সবাই কি ডেমনস্ট্রেশনটা বুঝতে পারতেছি? একটু বইলো তো আমাকে দেখি ভাই, বুঝতে পারতেছি সবাই? হ্যাঁ, সো যেটা ইম্পর্টেন্ট কথা, যে কেন হচ্ছে বেশিরভাগ স্ট্রেট গেল, কারণ হচ্ছে ভাই বেশিরভাগ অংশ হালকা বেঁকে গেছে। এই যে দেখো, এই কর্নারে আসছে একটা, এই কর্নারে আসছে একটা, যেগুলো হালকা বেঁকে গেছে সেগুলো কি? সেগুলো হইতেছে ভাই ওই যে ইলেকট্রনের কারণে হালকা একটু বেঁকে গেছে। ওকে, আর যেটা এক্সাক্ট অপোজিট, মানে এই সাইডে চলে আসছে যেটা, সেখানে কে আছে বলতো? নিউক্লিয়াস। যেহেতু আমার আলফা কণাটা নিজেও একটা পজিটিভ চার্জ, সে আরেকটা পজিটিভ চার্জকে পাইছে বলে একটু বিকর্ষণ করে ও অপোজিট সাইডে আসছে। এবার এত কিছু বোঝা লাগবে না, আমি আবার তোমাদেরকে ভিডিও দেখাবো, কোনো সমস্যা নাই। আপাতত বলো সবাই সেটআপটা বুঝছো কিনা, তাহলে আমি ভিডিওতে আরো একটু ডিপ জুম করব, কোনো প্যারা নাই। আগে আমাকে বলো সবাইকে, এই পর্যন্ত সেটআপটা বুঝছি? আর সেটআপটা তাহলে ক্লিয়ার? সেটআপ ক্লিয়ার থাকলে এবার আমার কাছে মনে হয় আমরা জিনিসটাকে একটু সুন্দর করে বলতে পারি। ঠিক আছে, যেমন দেখো, এই পার্টটুকু যখন তুমি কাজ করতেছো, দেখো এই পার্টটুকুর মধ্যে তোমাদেরকে যদি একটু দেখাই, তাহলে এবার একটু তোমরা ভিডিওটা দেখবে। ঠিক আছে, ভিডিওটা তোমাদেরকে এখানে একটু দেখানোর চেষ্টা করবো আর কি। তো এখানটার মধ্যে হচ্ছে দেখো কি হইতেছে, সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এই সবাই রেডি তো নাকি? সবাই কিন্তু এবার এদিকে চলে এসো। হ্যাঁ, সবাই কিন্তু এদিকে চলে এসো। সবাই রেডি? সবাই রেডি? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমি কিন্তু ছাড়লাম। হ্যাঁ, দেখো এখানে কি হয়েছে, এবার যেটা মাত্র সেটআপটা দেখছো, এবার এখানে কি হয়েছে ওইটা একটু স্ট্রেট ফরওয়ার্ড বলতেছি। তাহলে এখান থেকে যেটা হয়েছে, এই জিনিসটা দিলাম, এখান থেকে রশ্মিটা বের হলে একটু দেখছো, এই রশ্মিটা বের হয়ে কি হয়েছে, এই যে হলুদ যে পর্দাটা, যেটা হচ্ছে স্বর্ণের পাত, এই স্বর্ণের পাত দিয়ে কি হচ্ছে, কিছু অংশ দেখো, কিছু অংশ কিন্তু একদম স্ট্রেট এরকম ভাবে কাজ করছে। দেখো কি আসে, এখান থেকে কি হয়েছে দেখছো, কিছু অংশ স্ট্রেট চলে গেছে, তার মানে কি ওইগুলো কি, ওইগুলো হইতেছে আমার বেশিরভাগ অংশ ফাঁকা বলে চলে গেল। কিছু বেঁকে গেছে, দেখছো? বেঁকে যেগুলো গেছে ওইগুলো হচ্ছে আমার হালকা হয়েছে, ওইখানে কি ইলেকট্রনের সাথে একটু কাহিনী হয়েছে। আর যেখানে নিউক্লিয়াসটাকে পাইছে ও কিন্তু একদম এই সাইডে দিছে, দেখছো? এই যে একদম এই সাইডে চলে আসছে, এই সাইডে চলে আসছে। তোমার কি ব্যাপারটা এবার ধরতে পারছি? একটু আমাকে বলো, ক্লিয়ার? বলেন তো। হ্যাঁ, সত্যিকারের মডেল তোমা, এই যে সত্যিকারের মডেল, কি রে ভাই, মানুষজন বিশ্বাসই করলো না, এটা মডেল মডেল বানাই নিয়ে আসছে, কেউ বিশ্বাস করে না, কি রে ভাই, হতাশ হয়ে গেলাম। চলো সবাই রেডি পর্যন্ত, বুঝছি? ক্লিয়ার? আচ্ছা, নাইস। এইবার তাহলে খেয়াল করো ভাই, এবার এই জিনিসটা হচ্ছে এই জায়গাটার মধ্যে এবার আমরা আগে একটু বড় করে দেখছি, এখন একদম ভিতরে নিউক্লিয়াস লেভেলে দেখবো যে কেন হালকা বাড়তেছে। ঠিক আছে, চল এবার তাহলে যদি আমরা একটু কাজ করার চেষ্টা করি, তাহলে এখানে কি আসে একটু দেখো।
এখানে হচ্ছে আমরা একটু দিয়ে দিলাম, এই যে দেখো কণাগুলো যাইতেছে যাইতেছে যাইতেছে, এখানে হচ্ছে ট্রেসেস সহ দেই। বাই দ্য ওয়ে তোমাকে আগে একটু বলে নিই, তাহলে তোমরা প্যারা খেয়ে যাবা। ঠিক আছে, এখন আমাদের সবকিছু রেডি করা আছে এখানে। এখন আমরা জুম করে 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 শুধু অ্যাটম লেভেলে বুঝবো এখানে কি হইতেছে। ফার্স্টে সেটআপ দেখছো, পরে তুমি ভিডিওতে জিনিসটা কেমনে কাজ করতেছে একটু ভালো করে বুঝছো। এবার ভিতরে কি হইতেছে এটা দেখো। ঠিক আছে ভাই, ভিতরে কি হচ্ছে এটা দেখো। ওকে ওকে, তাহলে এবার দেখো, এবার দেখো এখানের মধ্যে ওই যে তোমার আলফা পার্টিকেল যেটা সেখানে নিক্ষেপ করবো। এইবার দেখো ক্লিক করলাম, কিছু কিছু দেখো, খেয়াল করছো বেশিরভাগ কিন্তু স্ট্রেট যাচ্ছে। ঠিক আছে, আবার যেগুলো নিউক্লিয়াসের আশেপাশে ওরা কিন্তু হালকা বেঁকে, এই দেখছো একটা একদম স্ট্রেট বাঁকা আসছে, দেখছো হালকা বেঁকে যাচ্ছে। নিউক্লিয়াসের আশপাশ দিয়ে গেলে হালকা বেঁকে যাচ্ছে। ওকে, আর অনেকক্ষণ পর পর একটা দেখবা কি বাড়ি খায় একদম অপোজিটে আসতেছে। যেমন নিউক্লিয়াসের আশেপাশে যারা আছে ওরা কি হইতেছে, হালকা বাঁকতেছে, হালকা বাঁকতেছে। খেয়াল করছো একটু আগে যে স্ক্যাটার দেখলাম বেঁকে যাচ্ছে, এই দেখো একটা বিপরীত সাইডে আসছে। ঠিক আছে, এরকম অনেকক্ষণ পর পর একটা দেখবা যে এরকম বিপরীত সাইডে আসছে। ঠিক আছে, অনেকক্ষণ পর পর। ওকে, দেখো খেয়াল করো, কিছু সোজা চলে যায় ফাঁকা বলে, কিছু হালকা বেঁকে যায় নিউক্লিয়াসের আশেপাশ বলে, আর কিছু এক্স্যাক্ট এই দেখছো একটা বিপরীত সাইডে আসছে। ঠিক আছে, এরকম ভাবে। তাহলে সবাইকে ব্যাপারটা ধরতে পারছি? একটু আমাকে বলো না, সবাইকে ব্যাপারটা ধরতে পারছি? একটু আমাকে বলো। ঠিক আছে, সবাই ক্লিয়ার? বলো একটু আমাকে, যে এই যে নিউক্লিয়াসের আশেপাশ দিয়ে গেলে হালকা বেঁকে যায়, যেগুলো দূর দিয়ে গেছিল সোজা চলে যাচ্ছে। সবাইকে ব্যাপারটা ধরতে পারছি? একটু আমাকে বলো না। ক্লিয়ার? তাকিয়ে এবার কি বুঝতে পারছি আপু? বলেন। হ্যাঁ হ্যাঁ, এটাই বললাম যে ভাই এর চেয়ে বেশি আসলে কিছু করার নাই, মানে এর চেয়ে ডিটেলস আমি কি বলবো বলো। সেট আপ দেখাইছি, সেট আপ দেখানোর পর হচ্ছে আরো বিপরীতে গেছি, এর চেয়ে বেশি আর কি করবো বলো। তো ধরতে পারছি? ওকে নাইস। ঠিক আছে, তাহলে আমাকে বলো ভাই, এবার কি তার সব ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে কি হচ্ছে? বেশিরভাগ অংশ ফাঁকা, এই জন্য হচ্ছে ও সোজা চলে যায় বেশিরভাগ গুলা। যেগুলো নিউক্লিয়াসের আশেপাশে হালকা আছে ওইগুলো কি হয়েছে, ওইগুলো হইতেছে এখানটার মধ্যে কি হয়েছে, ওইগুলো হচ্ছে হালকা বেঁকে যাচ্ছে। অনেকক্ষণ পর পর যখন নিউক্লিয়াস যেহেতু পজিটিভ, আর যেহেতু আমার আলফা কণাও পজিটিভ, এই জন্য ধরে নেওয়া হয়েছে যে কেন্দ্রে একটা কি আছে, ধনাত্মক চার্জযুক্ত একটা কিছু আছে। এবং ধনাত্মক চার্জযুক্ত যে জিনিসটা আছে ওটাকে নামে কি দিছে, নিউক্লিয়াস। কে যেন জিজ্ঞেস করতে যে ভাই কেমনে আবিষ্কার হয়েছে একটু বলেন। এই যে প্রথমবারের মতো নিউক্লিয়াস কিন্তু এইভাবে আবিষ্কার হয়েছিল, যে ভাই আলফা কণাও পজিটিভ, আর যেহেতু একটা এক্সাক্ট অপোজিটে আসতেছে, মানে কি বিকর্ষণ হচ্ছে, ধরা ওই যে সমধর্মী চার্জ একটা বিকর্ষণ করে, প্লাস প্লাস কে বিকর্ষণ করে, মাইনাস মাইনাস কে বিকর্ষণ করে। যেহেতু আলফা কণাটা প্লাস আমি জানি, এবং আলফা কণাটাকে যেহেতু হচ্ছে মারার পর এটা ঘুরে চলে আসতেছে মানে বিকর্ষণ হচ্ছে, তাহলে কেন্দ্রে কে আছে, একটা পজিটিভ চার্জ আছে, এবং ওইটা নিয়ে আমরা কাজ করছি।